নমস্কার বন্ধুরা, আমার বাড়ির রান্নাঘরে আপনাকে স্বাগত। বন্ধুরা, বর্ষাকালে যে সকল ফল পাওয়া যায় তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে তাল। এই তাল দিয়ে যে সকল রেসিপি হয় তার মধ্যে সবচেয়ে পরিচিত রেসিপি হলো তালের বড়া বা তালের ফুলুরি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তালের ফুলুরি বানানোর জন্য আমি নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি তালের মাড়ি। তাল গোলানোর পদ্ধতি আমি আলাদা করে দেখালাম না। উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখতে পারেন। 150 গ্রাম চিনি, 150 গ্রাম সুজি, 150 গ্রাম ময়দা, 200 গ্রাম আতপ চালের গুঁড়া, 5 গ্রাম মতো মৌরি, সামান্য একটু নুন আর একটা পাকা কাঁঠালি কলা। এবার একটা ছোট গামলা বাটির মধ্যে তালটা দিয়ে দিলাম, চিনি দিলাম, সুজি দিলাম, ময়দা দিলাম, চালের গুঁড়া দিলাম, নুন দিলাম, মৌরির অর্ধেকটা দিলাম, কলাটাকে ছাল ছাড়িয়ে দিলাম। এবারে এই সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে একটু শক্ত শক্ত করে মাখিয়ে নেব। একটু শক্ত শক্ত করে মাখালে তেল কম টানে, তাই একটু শক্ত শক্ত করে মাখাবো। আপনি চাইলে নরম করেও মাখাতে পারেন, তবে বেশি নরম করলে ভাজতে অসুবিধা হবে। এছাড়া আপনারা যদি চান তাহলে এর মধ্যে নারকেল কুড়িয়েও দিতে পারেন। দেখতে পাচ্ছেন ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গেছে। এবারে এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, কারণ এতে সুজি আছে, সুজিটাকে ভিজতে সময় দিতে হবে। 15 মিনিট পর ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব। ব্যাটারটা খুব শক্ত হয়ে গেছে, এর মধ্যে একটু জল অ্যাড করলাম। এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার উনুনে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম হলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম। তেলটা ভালো করে গরম হলে এই ব্যাটারটা বড়ার মতো করে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আগুনটাকে কিন্তু মিডিয়াম বা লোতে রেখে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন বড়াগুলো বেশ লাল লাল হয়ে গেছে, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের আগুনটা কমিয়ে দিলাম। এবারে বড়াগুলি তুলে নেব। এই একইভাবে আমি সবগুলি বড়া ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার সবগুলি বড়া ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আজকে এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আর আমার বাড়ির রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।